আসসালামু আলাইকুম। শামীম ওসমানের শ্যালক টিটুর বিস্ময়কর উত্থান। ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক, বিদেশে গড়েছে বিশাল সাম্রাজ্য। রিপোর্টটি করেছে যুগান্তর। যুগান্তর লিখেছে, নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বিস্ময়কর উত্থান রূপকথার গল্পকেও হার মানায়। বৈধ কোনো ব্যবসা না থাকার পরও শুধু শামীম ওসমানের শ্যালক হওয়ায় অবৈধ পথে অর্থ উপার্জনের সব সেক্টরই ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। বিভিন্ন গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড়, ঝুট, ব্যবসার নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, শিল্প প্রতিষ্ঠানের জমি বেচাকেনা, বালু ভরাট, নারায়ণগঞ্জ ক্লাবের মদের বার নিয়ন্ত্রণ, পাগলা মেরি এন্টারসনে MV সোনারগাঁ জাহাজের মদের বার পরিচালনা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদ দখল করে বহুতল ভবন নির্মাণের নামে টাকা লোপাট সহ নানা প্রক্রিয়ায় হাজার কোটি টাকার মালিক বনে গেছে টিটু। সেই টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, দুবাইয়ে গড়ে তুলেছে বিশাল সাম্রাজ্য। শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমানের সঙ্গে টিটু ভারতে পাড়ি জমান, পরে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। এখন সেখানে পরিবার নিয়ে আয়েশি জীবনযাপন করছেন টিটু। টিটুর বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ, হত্যাচেষ্টা সহ একাধিক মামলা রয়েছে টিটুর বিরুদ্ধে। পুলিশ তাকে খুঁজছে। ছাত্র জনতা আন্দোলন দমাতে গত বছর 19 জুলাই শিক্ষার্থীদের উপর বৃষ্টির মতো গুলি ছোড়ে শামীম ওসমানের সহযোগীরা। নগরীর চাষাড়া রাইফেল ক্লাব থেকে বের হয়ে 2 নম্বর রেলগেট হয়ে গুলশান সিনেমা হল পর্যন্ত যায় তারা। এ সময় অস্ত্র হাতে গুলি করতে করতে দেখা যায় তানভীর আহমেদ টিটুকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়েছে। শামীম ওসমানের শ্যালক হওয়ায় জেলা জুড়ে টিটুর প্রভাব ছিল। নগরীর পাঠানটুলি পানির কল এলাকায় অবস্থিত নিট কনসার্ন গ্রুপের গার্মেন্টসের জুট ও থান কাপড়ের ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করতেন তিনি। এতে মাসে তার পকেটে যেত 15 লাখ থেকে 20 লাখ টাকা। এছাড়া বালু ভরাটের কাজ করতেন টিটু। সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের বিভিন্ন ইউনিক গ্রুপ, রিয়া গোপ স্টেডিয়াম, সাবেক খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সাবেক শেখ কামাল ইনস্টিটিউট সহ বড় বড় প্রতিষ্ঠানের বালু ভরাটার কাজ এককভাবে করেছে টিটু। তার ভয়ে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের টেন্ডারে অংশ নিত না। টিটু যে রেট দিতেন, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ওই রেটেই কাজ করতে বাধ্য হতেন। 2 হাতে টাকা কামানোর পাশাপাশি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পদ দখলের খায়েশ টিটুর। এক পর্যায়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি, ক্রিকেট বোর্ডের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অনেক প্রতিষ্ঠানের শীর্ষ পদ দখলে নেন টিটু। 2019 সালের প্রথম ইচ্ছা প্রকাশ করেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হওয়ার। এই ইচ্ছা পূরণে শামীম ওসমান সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্লাবের সদস্য ভোটারদের উপর প্রভাব বিস্তার করে টিটুকে সভাপতি নির্বাচিত করেন। 2021 সালে একইভাবে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন টিটু। পরপর 2 বারের বেশি সভাপতি হওয়ার সুযোগ না থাকায় ওসমান পরিবারের ঘনিষ্ঠ আসিফ মাহমুদ হাসান মনুকে প্রভাব খাটিয়ে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত করা হয়। একইভাবে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন আসিফ মাহমুদ হাসান মনু। ক্লাবের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ ক্লাবের নতুন 16 তলা ভবন নির্মাণ কাজের অনিয়ম, দুর্নীতি তদন্ত এবং ক্লাবের বিভিন্ন সময় অনুষ্ঠান বা ইভেন্ট আয়োজনের নামে কোটি কোটি টাকা বিল ভাউচার করে তহবিল তছরূপ করেছে টিটু ও মানু। জানতে চাইলে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি M সুলাইমান মিয়া বলেন, ক্লাবের তহবিল তছরূপ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতি তদন্তের প্রস্তাব আসে ক্লাবের সদস্যদের মধ্য থেকে। তাদের চাওয়া অনুযায়ী একটি আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ইতিমধ্যে তদন্ত করে আর্থিক অনিয়ম ও তহবিলের তছরূপ সহ বড় ধরনের ঘাপলা পেয়েছে। আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু ও আসিফ হাসান মাহমুদ মনু কমিটির মেয়াদকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী
56 কোটি টাকা ব্যয়ে 16 তলা ভবন নির্মাণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়, কিন্তু কাজ সম্পন্ন না করেই 71 কোটি টাকা ব্যয় হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে টাকা তুলে নিয়ে যান ক্লাবের তৎকালীন সভাপতি তানভীর আহমেদ টিটু। ক্লাবের বহুতল ভবন নির্মাণে ফান্ড সংগ্রহ করার জন্য 150 জন মেম্বার নেওয়ার সিদ্ধান্ত ইজিএমএ পাশ করিয়ে নেয় তৎকালীন ক্লাব পরিচালনা পরিষদ। সেই মোতাবেক মেম্বার নেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়। 150 জন মেম্বারের বিপরীতে 382 জন সদস্য হওয়ার জন্য টাকা জমা দেন। মেম্বার হতে টাকা নির্ধারণ করা হয় জনপ্রতি 16,50,000 টাকা করে। সেই মোতাবেক বাছাই করে 150 জনকে সিলেক্ট করা হয়। ডোনেশন বাবদ আরও 2,50,000 টাকা করে নেওয়া হয়। এভাবে 27 কোটি 75 লাখ টাকা নেওয়া হয়। বাকি 232 জনের টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু অভিযোগ রয়েছে অনেকে এখন পর্যন্ত সেই টাকা ফেরত পাননি। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু ক্লাবের অ্যাকাউন্ট থেকে এক চেকে এনে মেম্বারদের টাকা ফেরত দেওয়ার কথা বলে 27 কোটি টাকা তুলে নিয়ে যান। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ক্লাবের আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটির আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, ব্যাংক স্টেটমেন্ট, কাগজপত্র, স্টাফদের বক্তব্য এবং কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বড় ধরনের তহবিল তছরূপের তথ্য পেয়েছে কমিটি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনের চলাকালে হত্যার অভিযোগ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে। দর্শক, ভালো থাকবেন।